ইউটিউবে যদি ক্রিপ্টো ট্রেডিং লিখে সার্চ দেন তাহলে অনেক ভিডিওস পাবেন। অ্যান্ড এক একজনের ভিডিও এক এক রকম, কেউ বোঝাচ্ছে সাইকোলজি, কেউ বোঝাচ্ছে প্রাইস অ্যাকশন, কেউ বোঝাচ্ছে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, এক্সচেঞ্জ কি। তো আপনি যখন বিগিনার হয়ে আসেন আপনার কাছে সব কিছু মাথার উপর দিয়ে যায় অ্যান্ড আপনি সিকোয়েন্স পান না। সিকোয়েন্স মানে কোনটার পর কোনটা দেখতে হবে। তো আজকের এই কোর্সটা একদমই ফ্রি। আমি আপনাদেরকে প্রমিস করতেছি যে আমি A to Z আপনাদেরকে বেসিক অ্যান্ড আপনাদের পিলার মানে একদম কোনটার পর কোনটা দিয়ে আগাইতে হবে এটা পুরোপুরি আজকের ভিডিওতে আমি কভার করে দিব। অ্যান্ড এটা একটা ফ্রি কোর্স। তো আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে টাইম অ্যান্ড পেশেন্স। আপনারা ভিডিওটা যদি বিজি থাকেন, আমি জানি আপনি ভিডিওটা প্লে করেছেন মানে আপনি ব্যস্ত আছেন, এত বড় ভিডিও আপনার জন্য দেখা পসিবল না। তো আপনি ভিডিওটাতে লাইক দিয়ে দেন অ্যান্ড সেভ করে রাখেন। যখন আপনি ফ্রি হবেন তখন ভাই সামনে বসবেন একদম একটা নোট নিয়ে, যেই নোটের মধ্যে প্রত্যেকটা স্টেপ আপনার, আমার কথা ডিটেল লেখার দরকার নেই, কোনটার পর কোনটা আপনার শিখতে হবে এই স্টেপগুলা নোট ডাউন করে রাখবেন। আমি অলরেডি নোটস বানিয়ে রেখেছি, যেটা ফলো করে আপনি আরামে পুরাপুরি একদম শুরু করতে পারবেন অ্যান্ড মোটামুটি মার্কেট নিয়ে আপনার আইডিয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স, আমি সোলেমান ইরফান। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি বলতেছি আপনাদেরকে, কখনো যদি কোনো আপনি কোর্স করতে চান যে আমি ট্রেডিং শিখবো, আমি কোর্স করব না, আপনি কোর্স করবেন না বা কোনো পেইড কোর্স কিনবেন না। আমার এটা পুরাপুরি একটা ফ্রি কোর্স। ফ্রি কোর্সটা শেষ করেন, কজ আপনি যে টাকা খরচ করে আপনি কোর্স কিনবেন এর থেকে ভালো ওই টাকা দিয়ে লস করা, কারণ ওই টাকা লস করলে আপনি শিখবেন অনেক কিছু। আমাদের যদি গ্রোয়িং বুলসের চ্যানেলে যান তাহলে দেখবেন এখানে প্লে লিস্ট আকারে আমাদের অ্যাডভান্স কোর্সগুলো ফ্রি দেওয়া আছে। সো ফার্স্টে এই কোর্সটা শেষ করা ইম্পর্টেন্ট, এটাই আমি শুরু করতেছি। সো আমাদের টপিক কি কি থাকবে? আমাদের টপিক থাকবে যে টাইপস অফ মার্কেট, কি কি টাইপের মার্কেট হয়, অ্যান্ড আপনাদেরকে পেয়ারগুলো বুঝাবো, স্টেবল কয়েন বুঝাবো। দেন এক্সচেঞ্জে যাব। এক্সচেঞ্জে যাওয়ার পর আপনাদেরকে ডলার কিভাবে করতে হয়, কিনতে হয়, কিভাবে বসাইতে হয়, স্টপ লস কিভাবে দিতে হয়, এগুলো বুঝাবো। তারপর যাব হচ্ছে আমাদের টুলস, ট্রেডিং করার জন্য ক্যান্ডেল স্টিক, প্রাইস অ্যাকশন, ইন্ডিকেটর, টাইম ফ্রেমস, ওয়াচ লিস্ট, অ্যালার্ট টুলস, এগুলো আমি সব বুঝাবো ট্রেডিং ভিউর। তারপর আরেকটু অ্যাডভান্সে যাব, সেখানে যাব হচ্ছে প্রাইস অ্যাকশন কি কি টাইপের হয়, আইসিটি, এসএমসি, ইন্ডিকেটর, রিটেল কনসেপ্ট, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ইমব্যালেন্স, রিব্যালেন্স, লিকুইডিটি বুঝাবো, স্ট্রাকচার বুঝাবো। এরপর আসবো নিউজে, নিউজ কিভাবে মার্কেট কি ইফেক্ট করে। অ্যান্ড তারপর সবার লাস্টে যাব রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তারপর ডিসি অ্যান্ড সাইকোলজি নিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক যেগুলো, ওগুলো নিয়ে কথা বলবো। শুরুতে একদম বেসিকভাবে শুরু করতেছি। আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, নাম হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। ওয়েবসাইটটা ওপেন করলাম, করার পর আপনি দেখতেছেন অনেক আপনার কি বলে, এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি দেখতেছেন, এগুলো সবগুলো ক্রিপ্টোকারেন্সি। আমি যদি উপরে দেখি তাহলে টোটাল 2.4 মিলিয়ন প্লাস ক্রিপ্টোকারেন্সি আছে। আচ্ছা, অ্যান্ড এক্সচেঞ্জ 751টা এক্সচেঞ্জ আছে, অ্যান্ড ক্রিপ্টো আছে 2.4 মিলিয়ন। তো এক একটা ক্রিপ্টোকারেন্সি এক একটা প্রবলেম সলভ করে। তো আর সবগুলোর উপরে মাদার কয়েন হচ্ছে বিটকয়েন। তারপর হচ্ছে অর্সের দিক থেকে আসলে আমাদের অনেকগুলা কয়েন দেখবেন, বিএনবি দেখবেন, সোল দেখবেন। তো আমরা মাদার কয়েন, বিটিসি অ্যান্ড অর্সে ট্রেড কেন করি, এগুলাকে যে কয়েনগুলো দেখতেছেন এগুলাকে বলে অল্ট কয়েন, আর মাদার কয়েনকে বলে বিটকয়েন। তো বিএনবিও একটা অল্ট কয়েন, সোলও একটা অল্ট কয়েন, এক্সআরপিও একটা অল্ট কয়েন, ডোজও একটা অল্ট কয়েন। এগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, মিম কয়েন, তারপর হচ্ছে এআই কয়েন, গেমিং কয়েন। আমি বললাম এগুলো এক একটা সলিউশন নিয়ে আছে, প্রবলেমের সলিউশন নিয়ে আছে। যেমন গেমিং এর কোনো একটা সলিউশন নিয়ে আসছে বা গেমিং এর কোনো প্রজেক্টের কয়েন, তাহলে এটা গেমিং ক্যাটাগরিতে পড়বে। আবার মিম মানে দুষ্টামি করে বানানো কয়েন, এটা মনে করেন আমরা মিম বানাই না ফেসবুকে, দেখবেন অনেক মিমস, তো ওগুলার মতোই মনে করেন যে এমনি দুষ্টামি করে, কোনো কোনো মানে প্রবলেম সলভ করে না, এটা হচ্ছে মিম কয়েন। তারপর আরডাব্লিউএ, এগুলা হচ্ছে আপনার এক একটা ক্যাটাগরি। তো ওই ক্যাটাগরি ওয়াইজ এক একটা অলস আমার এক একটা প্রবলেম সলভ করে। আমরা কি করি, এগুলা থেকে ট্রেড করি। এখন ট্রেড করার জন্য আপনার আগে কি দরকার, ইউএসডি দরকার, ডলার দরকার। আর এই ডলারগুলাকে আপনার আবার ক্রিপ্টোতে কনভার্ট করতে হবে। আর ওই ক্রিপ্টোতে আমরা যেমন ডলারকে বলি ইউএসডি। এখানে একটা টপিক দেখতেছেন স্টেবল কয়েন। এই স্টেবল কয়েনটা দিয়ে কি বোঝায়, যে বিটকয়েন তো উঠানামা করে, প্লাস আপনাদের অলসগুলো উঠানামা করে।
তো যখন প্রাইস নিচে থাকবে তখন আমরা ইউএসডিটাকে কনভার্ট করব বিটকয়েন অথবা অল কয়েন্সে। অ্যান্ড যখন প্রাইস আবার বেড়ে যাবে, মানে মনে করেন আমি ট্রেড করতেছি বিটিসি টু ইউএসডিটি, এগুলাকে বলে এক একটা পেয়ার। এখানে দেখতেছেন আমার কাছে ইউএসডিটি আছে, যখন দেখলাম বিটকয়েনের দাম কমে গেছে অ্যানালাইসিস করে, তখন আমি ইউএসডিটি দিয়ে কিনলাম বিটকয়েন। মনে করেন আপনার কাছে 20 ইউএসডিটি আছে, এটা দিয়ে আপনি বিটিসি কিনলেন, মনে করেন আমি একটা এক্সাম্পল ধরে নিতেছি 0.02 আপনার বিটিসি প্রাইস চলতেছিল, আপনি কিনে নিলেন, বিটকয়েনের দাম আবার বেড়ে গেল, তখন আপনার ওই $20 হয়ে গেল $25। তো বিটকয়েন যেহেতু উপরে গেছে আবার তো নিচে আসবে, তো তখন আপনি কি করলেন, এই বিটিসিকে সেল দিয়ে আবার ইউএসডিতে চলে আসলেন, আপনার $5 প্রফিট সিকিউর হয়ে গেল। এটাকে বলে হচ্ছে স্পট ট্রেডিং। মানে আপনি অ্যাকচুয়ালি যখন প্রাইস কমতেছে তখন আপনি কিনতেছেন, আবার প্রাইস যখন বাড়তেছে তখন সেল দিয়ে দিতেছেন। এটা হচ্ছে ইজি একটা প্রসেস, এইভাবে আমরা ট্রেডগুলোকে করি। তো আপনি যদি যান এখানে অনেকগুলা কয়েন্স দেখবেন, এই কয়েন্সগুলা প্রত্যেকটা অল্ট কয়েন, অ্যান্ড কোনটার উপর মানে কোনটা যদি আপনি ট্রেড করতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রত্যেকটা পেয়ারের সাথে। পেয়ার ওয়াচ লিস্টের পেয়ারগুলো আপনি এই একটা টুলের মধ্যে গেলে পাবেন। তো এটাকে বলে ট্রেডিং ভিউ একটা টুল, এটাতে আমি পরে আসতেছি, এটা এখন আমার টপিক না। তো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনি ফার্স্টে পেয়ার বুঝাইলাম যে আপনার এই জায়গার মধ্যে আপনি অনেক কয়েন পাবেন, যেমন বিএনবি, এই বিএনবি কয়েনটাকে আমি ট্রেড করব। তো আমার কাছে স্টেবল কয়েনের ইম্পর্টেন্স, স্টেবল কয়েন অনেক 3 থেকে 4 টাইপের আছে, তবে সবচেয়ে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইউএসডিটি। তো বিএনবিতে ট্রেড করব, দেখবেন বিএনবির পেয়ার পাবেন বিএনবি স্ল্যাশ, এখানে একটা স্ল্যাশ আসবে ইউএসডিটি। আপনি যখন বিএনবিতে ট্রেড করবেন তখন আপনি কি করবেন, বিএনবির দাম যখন কমবে আপনি কিনে রাখবেন। বিএনবি প্রাইস চলতেছে এখন $563, ঠিক আছে? যখন মনে করেন আপনি এখন কিনলেন, এটা যখন $600 হয়ে যাবে আপনি সেল দিয়ে দিলেন, তখন আপনার ইউএসডিটি বেড়ে গেল না। এভাবেই মানুষ প্রফিটগুলোকে সিকিউর করে। এটাও একটা স্টেবল কয়েন ইউএসডিসি, বাট আমরা ম্যাক্সিমাম ইউজ করি ইউএসডিটি। তো এটা ছিল আমার মোটামুটি লেভেলের আপনার যতটুকু জানার প্রয়োজন। অ্যান্ড এক্সচেঞ্জেস, এখন আমরা যে বাই সেল করব সেটা তো কোনো একটা প্ল্যাটফর্মে করতে হবে, ওইটাকে বলে হচ্ছে এক্সচেঞ্জ। আমি যদি চলে যাই এই জায়গাতে, তাহলে আপনি দেখবেন এখানে অনেক টাইপের এক্সচেঞ্জ আছে। আমি যদি এখানে যাই উপরে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে তারপর ক্লিক করলাম স্পটে, আপনি দেখবেন অনেক এক্সচেঞ্জ আছে। এখন এখানে সবচেয়ে ট্রাস্টেড এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স। তো যেহেতু 1 নম্বরে আমরা বাইন্যান্সটাকে ইউজ করব, প্লাস আমি একটা এক্সচেঞ্জ ইউজ করি বিটগেট, এটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন, অ্যান্ড লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে যদি বিটগেটে আপনি অ্যাকাউন্ট খুলতে চান। তো এখানে ফার্স্ট 10 থেকে 12টা বা 15টা এক্সচেঞ্জ হচ্ছে ট্রাস্টেড, এর নিচে আমরা কখনোই যাই না, তখন রিস্কি হয়ে যায়। তো কারণ এক্সচেঞ্জ যেগুলো ভালো ওগুলোতেই তো আমরা ট্রেড করব। তো আমরা সবচেয়ে বেশি ট্রেড করি বাইন্যান্সে, বাইবিটে, আর হচ্ছে এখানে কুকয়েনে আর বিটগেটে, এই কয়েকটা এক্সচেঞ্জে আমরা ট্রেড করি। সবগুলো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট রাখবেন, অ্যাকাউন্ট থাকা খারাপ কিছু না, যখন যেখানে মন চায় ফান্ড ট্রান্সফার করে নিতে পারবেন। আচ্ছা, তো এক্সচেঞ্জের মধ্যে যখন আপনি ট্রেডিং করবেন, আপনার যদি বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করেন, আপনার ইন্টারফেসটা এমন আসবে। তো আমি এক্সচেঞ্জে কিভাবে কি করতে হয় এটা আমি এখানে বোঝাচ্ছি না, এটার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের ডিসপ্লেতে, যেখানে আমি ফোনের মধ্যে আমি আপনাদেরকে বুঝাবো কিভাবে আপনি প্রপার ওয়েতে বাই সেলগুলো করতে পারেন অ্যান্ড ডলার কিনতে পারেন। চলে যাচ্ছি ফোনের ডিসপ্লেতে, চলে আসলাম বাইন্যান্সের ইন্টারফেসে। অ্যান্ড আপনার বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড করার পরে ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন করা। কেওয়াইসি জিনিসটা কি, আপনার এনআইডি অ্যান্ড আপনার ফেস ভেরিফিকেশন করার পর 24 ঘন্টা থেকে 2 দিন সময় লাগে, অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। যখন হবে তখনের প্রসেস এটা। তো আপনি এখানে নিচে অনেক কিছু দেখতেছেন, যে ওয়ালেটস, ট্রেডস, মার্কেট হোম, এগুলো আমি এক্সপ্লেন করবো সব একটা একটা করে। ফার্স্টে বুঝাই দেই, আপনার বিকাশে টাকা আছে অথবা নগদে টাকা আছে, এখন আপনি কি করবেন, ওই বিকাশ বা নগদের টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে ইউএসডিটি নেবেন। আমি কি বললাম, আপনার ট্রেড করার জন্য কি দরকার, ডলার দরকার, অ্যান্ড ওই ডলারটাকে কনভার্ট করতে হবে ইউএসডিটিতে। তো যারা আপনাকে দিবে ওরা অলরেডি ইউএসডিটিই দিবে, বিকজ
$1 সমান 1 USDT। এটা একটা স্টেবল কয়েন, এটা নড়াচড়া করে না, বাট অন্য অর্স নড়াচড়া করে। আর নড়াচড়া করার কারণে যেটাকে আমরা বলি হচ্ছে ভলাটিলিটি, নড়াচড়া করাকে ক্রিপ্টো মার্কেটে অথবা স্টকে মার্কেট বলে ভলাটিলিটি, মানে ভলাটিলিটি আসতেছে, ও বেশি আপ ডাউন হবে। তো এখন এই জায়গাতে আপনি কি করবেন, এখন ইউএসডিটি কিনবেন। এখন ইউএসডিটি কেনার জন্য একটাই প্রসেস হচ্ছে P2P ট্রেডিং, মানে পিপল টু পিপল ট্রেডিং। আপনি আরেকজনের কাছ থেকে ইউএসডিটি নেবেন বাইন্যান্সের মাধ্যমে। এখন এটার পুরাটা দায়িত্ব নিবে বাইন্যান্স। এখানে তো স্ক্যামও হইতে পারে, আপনার টাকা নিয়ে আপনাকে ডলার না দিল, তো এটার দায়িত্ব নিবে বাইন্যান্স। বাট প্রপার ওয়ে বুঝতে হবে। অনেকে বোকার মতো কি করে, বুঝে না যে কীভাবে P2P করতে হয়। আর এটা না বুঝার কারণে হয় কি, সে উল্টাপাল্টাভাবে স্ক্যামের শিকার হয়। তবে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন ডলার কিনতেছেন বাইন্যান্স থেকে বা আপনি সেল করতেছেন, এটা 100% সেফ। কারণ ওই ডলারটা দায়িত্ব বাইন্যান্স ফ্রিজ করে রাখে। মনে করেন আপনি আর আমি, আমার কাছে বিকাশে টাকা আছে, আমি আপনার কাছ থেকে ইউএসডিটি কিনবো। আমি বললাম ভাই আপনি আমাকে ইউএসডিটি দিবেন। তো আমি যখন অর্ডার প্লেস করি, বাইন্যান্স কী করে, ওই লোকের কাছে যে ইউএসডিটি আছে ওইটা সে বাইন্যান্স নিজে ফ্রিজ করে রাখে, ছাড়ে না। তখন যখন আপনি টাকা পাঠায় বলেন যে ভাই আমি পাঠাইছি, কিন্তু বাইন্যান্স যদি মনে করেন যে আপনি বাইন্যান্স পরে ওই লোকে আপনার ডলার না দিল যে ভাই আমি তো টাকা পাইনি বা এরকম কিছু, তখন আপনি যদি ওই প্রুফ সহ বাইন্যান্সকে রিপোর্ট করেন, ওই যে ডলারটা আটকায় রাখছিল বাইন্যান্স প্রুফ দেখবে, দেখার পর আপনাকে ডলারটা দিয়ে দিবে, অ্যান্ড ওই লোকের রেটিং কমে যাবে। সো এখানে 100% সেফ, বাট আপনার বুঝতে হবে। আমি চলে যাচ্ছি, এইখানে যে আইকনটা আছে, এই যে দেখছেন এই আইকনটাতে ক্লিক করার পর আপনি দেখবেন এই জায়গাতে P2P অপশন আসছে, রাইট? চলে গেলাম P2Pতে আসার পর ডান সাইডে উপরে দেখতেছেন একটা অপশন BDT। তো এখানে গিয়ে BDT সিলেক্ট করে দিবেন, নাহলে এগুলো আসবে না। এখানে দেখতেছেন অনেক ট্রেডার, এখানে দেখতেছেন বিকাশ লেখা, যে বিকাশ দিয়ে সে অ্যাকসেপ্টেবল, মানে আমি বিকাশে টাকা দিলে সে আমাকে আমার বাইন্যান্সে ইউএসডিটি দিবে। হায়েস্ট টাইম লাগবে 15 মিনিট। এখানে দেখতে হবে কয়টা ট্রেড সে কমপ্লিট করছে, দেখছেন এই যে 91%, 99%, সবগুলোই সাকসেস রেট ছিল। যারা ট্রেড করছে তারা সবাই পজিটিভ দিছে। তো এগুলা দেখবেন, এগুলা বেশি থাকা লাগে। কারণ আপনি যদি ট্রেডই কমপ্লিট করেন 10-15টা, আপনি টাকা অনেকগুলো ইউএসডি পারেন, আপনার লোভ কিন্তু আপনি সামলাইতে পারবেন না। বাট এই যে লোকেরা এতগুলা কষ্ট করে তাদের অ্যাকাউন্টটা গ্রো করছে, তারা চাবে না আপনার কয়েকটা ডলারের জন্য, মানে সিরিয়াসলি তারা তাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাক, বাইন্যান্স আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেয় অথবা আপনাকে স্ক্যামার হিসেবে দেখুক, এটা কখনোই তারা চাবে না। বাট এখানেও সতর্ক থাকতে হবে। তো এরকম অ্যাকাউন্ট দেখবেন যেগুলা রেটিং ভালো, এই যে রেটিং ভালো, এটা হচ্ছে যারা ডলার কিনছে তার কাছ থেকে সবাই এতজন পার্সন লাইক দিছে, এতজন লাইক দিছে। আর এখানে হচ্ছে 1445টা ট্রেড সে কমপ্লিট করছে, অ্যান্ড 100% সাকসেস রেট। তো নিচে গেলে দেখবেন যেগুলা নতুন আসছে অথবা তাদের সাকসেস রেট কম, এরকম অনেক পাবেন। আচ্ছা, এখানে আবার ফিল্টার অপশন আছে, আপনি যদি যান এখানে ফিল্টার অপশন পাবেন। অ্যামাউন্টে গিয়ে ফিল্টার করতে পারবেন যে আমি এত ডলার কিনতে যাচ্ছি, পেমেন্ট মেথড শুধু বিকাশ দিব, অথবা এখানে যে অপশনগুলো আছে গুগল পে, তারপর ব্যাংক, আচ্ছা ব্যাংক ট্রান্সফার, পারফেক্ট মানি, এগুলো করতে পারবেন। তা আমি মনে করেন যে এখানেও লিমিটেশন থাকে, BDT 24,000 থেকে 24,500, এর বেশি আমি দিতে পারবো না। এখানে যদি দেখি তাহলে লিমিট তার কাছে এতই আছে, এর বেশি নাই। তো আমি দিলাম বাই, আবার এর থেকে কমেও কিনতে পারবো না। আমি এখানে বাইতে প্রেস করলাম, আসতেছে না কেন, আচ্ছা চলে আসছে। তো দেখেন এখানে প্রেস করার পর আমি দেখতেছি কি, এখানে আমি মনে করেন 20,000 টাকার কিনবো, দেখছেন লিখা লিমিট, এর কমে কিনতে পারবেন না আপনি। যদি কিনতে চান তাহলে আরেকজনের কাছ থেকে নিতে হবে যার লিমিট কম। তো আমি 20,000 দিলাম, দেওয়ার পর আমি দেখতেছি যে এখানে $161 আমি রিসিভ করব। তো আমি যখনই অর্ডার প্লেস করব, ওই লোকের $161 বাইন্যান্স কিন্তু ফ্রিজ করে দিবে, মানে বাইন্যান্স আটকায় ফেলবে। সে চাইলেও ওই $161 উইথড্র করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই অর্ডারটা কনফার্ম না হচ্ছে। এটা মাথায় ভালো মতো ঢুকান, যতক্ষণ পর্যন্ত অর্ডারটা কনফার্ম না হচ্ছে ওই লোকে কোনো অবস্থাতেই তার $161 সরাইতে পারবে না। তো আপনি প্লেস অর্ডারে প্রেস করার পর, আমি প্রেস করব না, করলে এত ডিপ প্রসেসে যাচ্ছি না, গেলে আপনি দেখবেন আপনাকে একটা নাম্বার দিবে, অথবা ওইখানে আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিবেন, বলবেন যে ভাই নাম্বার কি এটা পাঠাবো, মানে জি পাঠান ভাই, এরকম বলে দিল। তখন আপনি ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, পাঠায় স্ক্রিনশটটা দিয়ে দিবেন। অ্যান্ড পাঠানোর পরে সে বলবে যে
পাইছেন, অথবা আপনাকে যদি রিলিজ দিয়ে দেয়, বলছে যে ভাই কি বলে পাইছি, অ্যান্ড দেন আপনাকে রিলিজ দিয়ে দিলে ইজিলি কিন্তু আপনার এখানে টাকা চলে আসবে। বাট সে যদি বলে যে না কি বলে আমি কি বলে টাকা, আপনাকে একটা অপশন আসবে, আপনি যখন টাকাটা পাঠিয়ে দিবেন, পাঠানোর সাথে সাথে পেমেন্ট পেইড একটা অপশন আসবে যে আপনি পেইড বাটনে ক্লিক করে দিবেন। আর আপনি যখন পেইড বাটনে ক্লিক করে দিবেন, ওই লোকের একটাই অপশন থাকবে যে ইউএসডিটিগুলো আপনাকে দেওয়া অথবা প্রুফ করা যে আপনি ইউএসডি দেন, আপনি সাথে স্ক্যাম করছেন। তো আপনি তো টাকা পাঠাইছেন বিকাশে, এটা প্রুফ তো আপনার কাছে আছে, রাইট? সো দেখা যাবে ওই লোকও আপনাকে অটোমেটিকলি ইউএসডিটি রিলিজ করে দিচ্ছে। সেলের ক্ষেত্রে যেটা এখন বললাম উল্টাটা, বাইয়ের ক্ষেত্রে আপনার আগে ডলার দিতে হবে, সেলের ক্ষেত্রে ওরা আগে আপনাকে ডলার দিবে। ওরা যদি মিথ্যা টিথ্যা বলে পেইডে ক্লিক করে দেয়, তাহলে ভাই মনে করেন যে এত ইজি না। তারা কি বলে আপনি চাইলে রিপোর্ট করে তাদের অ্যাকাউন্ট উড়াই দিতে পারবেন। বুঝতে পারছেন? এইভাবে P2P-তে আপনি ইজিলি পিপল টু পিপল ট্রেড করে আপনি ডলার বাই সেল, মানে ইউএসডি সেল প্রফিট করার পর, অথবা আপনি কিনতে চাইলে ইউএসডি কিনতে পারবেন, বাই সেল করতে পারবেন। তো এটা ডান। চলে গেলাম যখন আপনি কিনবেন, কেনার পর এটা তোমার স্পট ওয়ালেট। এখানে দুইটা ওয়ালেট আছে, একটা হচ্ছে স্পট ওয়ালেট আর একটা হচ্ছে ফান্ডিং ওয়ালেট। দেখছেন? ফান্ডিং ওয়ালেট। তো আপনি যখন ডলার কিনবেন, আপনার ডলারটা যোগ হবে ফান্ডিং ওয়ালেটে, অ্যান্ড ওই ফান্ডিং ওয়ালেট থেকে আপনার আনতে হবে ট্রান্সফার করে স্পট ওয়ালেটে, স্পটে ইউএসডি চলে আসবে, দেন আপনি ট্রেড করতে পারবেন, এর আগে না। অ্যান্ড আপনি $10 কম হইলে ট্রেড করতে পারবেন না, ট্রেডে চলে আসবেন। এখন দেখতেছেন অনেক অপশন, এখানে গেলে উপরে আপনি পেয়ার পাবেন, অনেক কয়েন্স, রাইট? এখন এখানে কিনা বেচা করার আগে কিন্তু আপনার ট্রেড করতে হবে, মানে আপনার অ্যানালাইসিস করতে হবে। এটা আমি পড়ে যাচ্ছি, আগে শিখাচ্ছি কীভাবে ট্রেড করতে হয়। এখানে দেখতেছেন বিটকয়েনের কারেন্ট প্রাইস চলতেছে, মানে এখন মার্কেট প্রাইস চলতেছে 61122, অ্যান্ড এখানে অনেকগুলো অপশন আছে, লিমিট, মার্কেট, স্টপ লিমিট, স্টপ মার্কেট, ট্রেলিং স্টপ, ওসিও, অ্যালগো অর্ডার। আমি এত কিছুতে যাব না, আমি এই দুইটা বুঝাবো আর এটা বুঝাবো। এই তিনটা ইম্পর্ট্যান্ট, বাকিগুলা দরকার নেই আপাতত, আপনি এমনি পরে বুঝবেন। লিমিট অর্ডারটা কি? যে বিটকয়েনের কারেন্ট প্রাইস চলতেছে 62122, আপনি অ্যানালাইসিস করছেন যে বিটকয়েন 50,000-এ আসবে, আপনি লিমিটে গেলেন, যাওয়ার পর এখানে লিখলেন 50,000, বুঝলেন? লেখার পর আপনি এখানে মনে করেন আমার তো ডলার এখানে নাই, দেওয়ার পর এটা পুরোটা ফিল করে দিবেন, এখানে অ্যামাউন্ট বোঝায় যে কত ডলার আপনার ইউএসডি যে আছে, আপনি কত ইউএসডি রাখবেন। রাখার পর এখানে দিয়ে আপনি বাই বিটিসি দিয়ে দিবেন, এখানে একটা অর্ডার চলে আসবে। যখন দিবেন তখন এখানে একটা অর্ডার চলে আসবে এই জায়গাতে, মানে ওপেন অর্ডারস 1 হয়ে যাবে। আর যদি দেখতেছেন যে ভাই না আমি কিনে ফেলছি বিটিসি, আর আমি সেল দিব, লিমিট অর্ডার বসায় রাখবো, মানে আপনি বুঝতেছেন অ্যানালাইসিস করে যে আপনার কাছে বিটিসি কিনা আছে, অ্যান্ড আপনি সেল দিবেন, বুঝতেছেন যে 70,000-এ যাবে, তখন আপনি এখানে সিলেক্ট করে দিবেন 70,000, সিলেক্ট করে এই পুরোটা টেনে দিবেন। আপনি আপনার ইউএসডি কত পার্সেন্ট আপনি সেল দিতে যাচ্ছেন দিয়ে, বাস আপনি দিয়ে সেল বিটিসি দিয়ে দিবেন, এখানে একটা অর্ডার প্লেস হয়ে যাবে। আবার কোনো কিছু করতে চাইলে কিন্তু অর্ডারটা অবশ্যই ক্যান্সেল করে নিতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে লিমিট অর্ডার। মার্কেটটা কি? মার্কেট মিনস কারেন্ট প্রাইস যা চলতেছে এটার মধ্যে আমাকে বিটিসি সেল করে দাও আর বিটিসি বাই করে দাও, মার্কেট প্রাইস এখন যা চলতেছে এটা। এখন আসি ইম্পর্ট্যান্ট ওসিও। আমরা যখন ট্রেড করি তখন ম্যানেজমেন্ট করি, এই ম্যানেজমেন্টের মেইন পার্ট হচ্ছে ওসিও। ওসিওটা কীভাবে? আপনি বিটিসি কিনছেন কারেন্ট প্রাইসে, যে আমি বলতেছি বিটিসি কিনছি 61144-এ, আমি কোনো মতে বুঝতেছি যে বিটকয়েন এখান থেকে চার্ট কিন্তু এখানেও আছে, আপনি তো অ্যানালাইসিস করতে গেলে আপনার চার্ট লাগবে, রাইট? এই যে এখানে চার্টটা লাগবে, বাট চার্ট অ্যানালাইসিস আমরা অন্য জায়গায় করবো, এই অ্যাপের মধ্যে করবো না, ট্রেডিং ভিউতে করবো। এটা আমি বুঝাবো, আমি জানাবো। তো আপনি ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে দেখছেন, ট্রেডিং ভিউ একটা টুল যেটা আপনার নামাইতে হবে, ফ্রি টুল, আমি কোনো পেইড টেড কিছু না। তো ওইখানে আপনি অ্যানালাইসিস করে দেখতেছেন যে বিটকয়েন 70,000-এ যাবে, অ্যান্ড যদি যাইতেও পারে, আবার আপনার অ্যানালাইসিস বলতেছে যে যাবে, বাট আপনার সেফটি একটা ব্যাপার আছে, কোনো কারণে যদি না যায় তাহলে আপনি চান যে আপনি 1% লসে বের হয়ে যাবেন। ট্রেডিংয়ে একটা মেইন ফ্যাক্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটা আমি লাস্টের দিকে বুঝাবো। এই ক্ষেত্রে ওসিওটা অনেক বেশি কাজে লাগে। যেমন বিটকয়েন মনে করেন কারেন্ট প্রাইসে আপনি কিনলেন, আমি মার্কেটের লিমিট আর মার্কেট বুঝাইলাম, কারেন্ট প্রাইসে কিনছেন, কেনার পর আপনি চাচ্ছেন যে বিটকয়েন যদি 70,000-এ যায়, আমাকে সেল করে দিও,
বিটকয়েনের প্রাইসে বিটকয়েন সেল করে দিও। বাট কোনো কারণে 70,000 না গিয়ে যদি বুঝতেছেন যে বিটকয়েন যদি আবার 60,000-এর নিচে চলে যায় তাহলে ম্যাসিভ ড্রপ দিবে, মানে অনেক পড়ে যাবে আর আমার লস হয়ে যাবে। তো আপনি এখানে স্টপ লস লাগাবেন, এটাকে বলে স্টপ লস, যে আমি 1 থেকে 2% বেশি লস নিব না, মানে আমার ফান্ডটাকে সেভ করে বেড়ে যায়, পরে যদি আরও নিচে পড়ে তখন ওইখান থেকে বাই করবো। তো আপনি কী করছেন, এখানে দিলেন 60,000 অ্যান্ড এই লিমিট অর্ডারটা দিলেন মনে করেন একটু কম, যা আছে মানে 59,999 এরকম দিলেন, মানে একটা কম দিলেন অথবা একটা বেশি দিলেন, ওটা সমস্যা না, মানে যা আসবে স্টপ, মানে এই অর্ডারটা ট্রিগার্ড হয়ে যাবে ওই প্রাইসে আসলে, এখানে যা থাকবে এর থেকে একটা কম দিবেন, দেওয়ার পর টানবেন, ওসিও সেট করে দেবেন, দেখবেন 2টা অর্ডার প্লেস হয়ে গেছে। একটা হয়তো যদি বিটিসি 70,000 চলে যায় সেল দিয়ে দিবে, আর যদি কোনো কারণে নিচে চলে আসে, মনে বুঝতেছেন এর নিচে গেলে আরও বেশি লস হয়ে যাবে, এর বেশি লস আমি নিতে পারবো না, তখন এই যে আপনার এই স্টপ লিমিট যেটা আছে এটা ট্রিগার্ড হবে, এই যে স্টপ লিমিট। তো এটা কি দেখলাম, এটা আমার টার্গেট, উপরে এটা সরি বাজে হাতে লেখার জন্য আমার এস পেনটা নাই এই কারণে, আর নিচে হচ্ছে এটা হচ্ছে আপনার স্টপ লিমিট, আই হোপ মানে স্টপ লস যেটা, বুঝতে পারছেন, একদম ইজি। তো এই প্রসেসটা ফলো করে আপনি যে কোনো কয়েন আপনি কিনেন, সেল করেন, বাই করেন, এভাবেই করবেন। তো এটাই ছিল আমার এক্সচেঞ্জে, বিটগেটের এক্সচেঞ্জের সেম, সব এক্সচেঞ্জ সেম। এখানে হয়তো বা একটা অপশন পাইতে পারেন কিছু এক্সট্রা, যদি হেল্প লাগে আমাকে বলবেন, আমি বুঝাই দিব। এখন আবার চলে যাচ্ছি আপনার পিসির স্ক্রিনে, চলে আসলাম আবার পিসি স্ক্রিনের মধ্যে, অ্যান্ড আই হোপ আপনারা এক্সচেঞ্জের P2P লিমিট, ওসিও, স্টপ লস, ওয়ালেট বুঝছেন, সেফটি ব্যাপারটা বুঝছেন, অ্যান্ড আমার মোটামুটি এই 2টা টপিক শেষ, টাইপস অফ মার্কেট, এক্সচেঞ্জেস। নাও আসতেছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা ট্রেডিং, কী কী টাইপের ট্রেডিং হয়। একটা হচ্ছে স্ক্যাল্প, মানে আপনি স্ক্যাল্প ট্রেডিং হয়, মানে অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে যাবেন প্রত্যেক দিন অথবা 2-3 দিন পর পর অল্প প্রফিট নিয়ে বের হয়ে যাবেন, যেটাকে বলে স্ক্যাল্পিং। আর সুইং ট্রেডিং কোনটাকে বলে, যেটার মধ্যে আপনি অনেক বড় লেভেলের প্রফিট করবেন। এটা হচ্ছে 2 টাইপের ট্রেডিং। আর এটা হচ্ছে ইনভেস্টিং, যেটার মধ্যে মনে করেন যে আপনি মোটামুটি লেভেলের কয়েন কিনে রাখছেন, বিটকয়েন অথবা কোনো অল কিনে রাখছেন, আপনি ওয়েট করতেছেন 1 থেকে 2 বছরের জন্য, দেন ভালো কোনো গেইন দিবে, আপনি বড় একটা প্রফিট নিয়ে বের হবেন। কারণ বিটকয়েন কিন্তু, আমি যদি চার্টে যাই, আপনি যদি দেখেন নভেম্বরের 22 তারিখে, মানে কি ডিসেম্বরের 2022-এ ছিল $16,000, আর এখন চলতেছে $62,000। সো বুঝতেছেন, ইনভেস্টমেন্টও আপনাকে অনেক রিটার্ন দিবে, কিন্তু মাইন্ডসেটটা আগে, মানে আপনার মন মানসিকতাকে ঠিক করতে হবে, আপনি কি ট্রেডার নাকি আপনি ইনভেস্টর নাকি আপনি স্ক্যাল্পার। আচ্ছা, ওগুলাতে পরে আসতেছি। এখন আই হোপ বুঝতে পেরেছেন, টাইপস অফ মার্কেট, পেয়ার্স বুঝেছেন, স্টেবল কয়েন বুঝেছেন, এক্সচেঞ্জের বুঝেছেন, সেফটি ইস্যুগুলা। নাও আসতেছি ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউ কী জিনিস, অ্যান্ড ট্রেডিং ভিউতে কীভাবে আমাদের ট্রেডগুলো করতে হয়। আমি যদি ট্রেডিং ভিউ, আপনি আপনার যেটা থাকে আপনার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গেলে সার্চ দিলে আপনি অ্যাপ পাবেন, ট্রেডিং ভিউ অ্যাপ, ওই অ্যাপটা ডাউনলোড করবেন। করার পরে আপনি যদি ওইখানে গিয়ে সার্চ করেন, এই যে এখানে গিয়ে সার্চ করেন বিটিসি, তাহলে আপনি এরকম একটা চার্ট পাবেন। আমি দেখাচ্ছি, এরকম চার্ট পাবেন না, অ্যাপ্লাই ডিফল্টস এমন পাবেন, এমন একটা চার্ট পাবেন। আর যদি আমি এটাকে সাদা করে দেই, ডার্ক মোডটা অফ করে, এমন একটা চার্ট পাবেন। একজন অ্যানালিস্ট বা ভালো ট্রেডার যে, তারা কখনো গ্রিন আর রেড ইউজ করে না। যার কারণটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার, কারণ রেড দেখলে নেগেটিভিটি বোঝায়, অ্যান্ড ওইটা আপনাদের সাইকোলজিকে ইম্প্যাক্ট ফেলে, যার কারণে আমি এই কালারটা ইউজ করি না, আমি ইউজ করি এই কালারটা, অ্যান্ড চোখে লাগে দেখে এটাকে ডার্ক করে দিই। আমি আবার ডার্ক করে দিচ্ছি, হ্যাঁ, ডার্ক করে সেটিংয়ে গিয়ে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তো এটা আমার চার্ট কালার। সো কালার ম্যাটার না, আপনার বুঝতে হবে। আপনার স্ক্রিনের গ্রিন কালার হচ্ছে এটা, রেড কালারটা ব্ল্যাক, মানে মার্কেট পড়লে ব্ল্যাক, উপরে গেলে গ্রিন। এখন চলে যাচ্ছি আপনাদের ট্রেডিং ভিউ অ্যাপটা নিয়ে। অ্যাপটার মধ্যে অনেক কিছু আছে, যেমন এখানে গেলে আপনি ওয়াচ লিস্ট পাবেন, ওয়াচ লিস্ট বানানো যায়। যেমন আমি কোনো কয়েনের মধ্যে ট্রেড করতে চাচ্ছি, যে বিটিসি ইউএসডিটি পেয়ার, তারপর এখানে আপনি যদি দেখেন টন ইউএসডিটি পেয়ার, তো এগুলা এত কয়েনের দিকে নজর রাখা তো আমার সম্ভব না, একটা ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে। আপনি যদি এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করেন, ক্লিক করে যদি আপনি এখানে সার্চ করেন ইটিএইচ ইউএসডিটি, এন্ড আপনি এখানে যদি প্লাস বাটন টিপ দেন, দেখবেন অটোমেটিকলি সাইডে অ্যাড হয়ে গেছে।
মানে আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করে সেভ করে রাখতে পারবেন, কারণ একটা অ্যানালাইসিস করে আপনি যদি এখানে সেভ বাটনে ক্লিক করেন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। পিসির ইন্টারফেসটা আলাদা, ফোনেরটা আলাদা, বাট সব কিছু সেম। এখন চলে যাচ্ছি ক্যান্ডেলসে। ফার্স্ট টপিক কি? ক্যান্ডেলস। এগুলাকে প্রত্যেকটাকে বলে ক্যান্ডেলস। আমি চার্ট সুবিধার্থে আমি এটাকে ডিফল্ট করে দিচ্ছি, বাই ডিফল্টস, অ্যান্ড এটাকে হোয়াইট করে দিচ্ছি। নাও আপনাদের চোখে পড়বে এগুলো এক একটা বলে ক্যান্ডেলস। অ্যান্ড আপনি যদি এখানে দেখেন, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মানে বোঝাচ্ছে মার্কেট আপ যাচ্ছে, আর এটা হচ্ছে রেড ক্যান্ডেল, বোঝাচ্ছে যে মার্কেট ডাউন যাচ্ছে। আর উপরে যেটা দেখতেছেন এটা আপনার ফোনের স্ক্রিনেও আছে, এটাকে বলে টাইম ফ্রেম। টাইম ফ্রেম বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে এটা হচ্ছে আমি এম ক্লিক করে রাখছি, মানে 1 মাসের ক্যান্ডেল। এটা আমি যদি 3M ক্লিক করি তাহলে এটা এক একটা 3 মাসের ক্যান্ডেল। আমি যদি এটা ডি ক্লিক করি তাহলে এটা 1 দিনের ক্যান্ডেল। এটা যদি 4 আওয়ার ক্লিক করি তাহলে এগুলো 4 ঘন্টার ক্যান্ডেল। 15 মিনিট ক্লিক করি এটা 15 মিনিটের ক্যান্ডেল। আর বুঝতে পেরেছেন? তো এগুলাকে আমার অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন মার্কেটে কোন দিকে যাবে, উপরে যাবে না নিচে যাবে। নিচে গেলে আপনি ওয়েট করবেন, নিচে আসলো যখন বুঝতেছেন যে উপরে যাওয়ার সম্ভাবনা, কিনলেন, অ্যান্ড উপরে গেলেও সেল দিলেন। এখন চলে যাচ্ছি, ক্যান্ডেলের মধ্যে অনেক টাইপ থাকে। তো এগুলো আপনি দেখবেন যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আমি বলবো এরকম প্যাটার্ন আপনার এখন শেখার প্রয়োজন নাই। আপনি এখন যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন বলতে বোঝায় প্রাইস কি করতেছে ওইটার উপর অ্যাকশন নেওয়া। মনে করেন আপনি যে মার্কেট আর নিচে যাবে না বা মার্কেটের এখন উপরে যেতে হবে, এটা আপনি চার্ট দেখে, এই যে এগুলা ক্যান্ডেলটাকে একটা প্রাইস ইন্ডিকেট করে না, প্রাইস দেখলেই বুঝতে পারবেন। আর ওইটার উপর অ্যাকশন নিয়ে আপনি বাই সেল করবেন, এটাকে বলে প্রাইস অ্যাকশন। এখন এই প্রাইস অ্যাকশনটা করার জন্য আমরা অনেক টাইপের জিনিস ইউজ করি। এর মাঝখানে হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেমের কথা বললে একটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো কিছু অ্যানালাইসিস করতে যাবেন, মানে আপনি তো এটা অ্যানালাইসিস করবেন আগে, ট্রেড নেওয়ার আগে, আপনি হায়ার টাইম ফ্রেম থেকে দেখবেন। এটা নোট করেন সব সময়। হায়ারটা ফার্স্টে মান্থলি টাইম ফ্রেম, তারপর দেখবেন উইকলি টাইম ফ্রেম, তারপর দেখবেন ডেলি টাইম ফ্রেম, তারপর 12 আওয়ার, 4 আওয়ার, এভাবে আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমে যাবেন। শুরুতে যদি 1 মিনিটের টাইমে চলে যান, কিচ্ছুই বুঝবেন না, ট্রুলি কিচ্ছুই বুঝবেন না। আগে বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে আসতে হবে। অ্যান্ড এই টাইম ফ্রেমের ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মিস্টেক্সটা করে দেখে ওরা ছোট থেকে বড়তে যায় দেখে অনেকে ট্রেডে অনেক ভুল করে। সো এটাই আমি বলবো, সবসময় টাইম ফ্রেমটাকে বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে দেখবেন, বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেমে দেখবেন। মানে উপরে ট্রেডিং ভিউতে এই ডান থেকে বামে আসবেন। এটা আমি বারবার বলতেছি, এটা নোট করেন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভুলে যাবেন আপনি। আচ্ছা, ওয়াচ লিস্টটা বুঝাইলাম যে আপনি এখন একটা কয়েন অ্যানালাইসিস করছেন যে ভাই এই কয়েনটা এখানে আসলে আমি কিনবো। অ্যানালাইসিস আমি এখনো শিখাইনি আপনাদেরকে, বাট আপনি অ্যানালাইসিস করছেন। তো এই যে এখানে আসলে কিনবো, এটা অ্যানালাইসিস করছেন, এটা তো আপনার একটা লিস্টে রাখা লাগবে। আপনি কেন খাতা কলম নিয়ে বসতে পারবেন না? এটা আপনি যে এখানে ওয়াচ লিস্টের মতো বানিয়ে রাখবেন, এই যে সাইডে। যেমন আমার এখানে ক্রিপ্টোকারেন্সি ইন্ডেক্স, এটা ফরেক্স পেয়ার, এটা স্টকস, এটা গোল্ড, এগুলো আমি দেখি মার্কেটে, বাট আমি ট্রেড করি ক্রিপ্টোতে। এনেই যেগুলো আমার পেয়ার, যেগুলো আমি সিলেক্ট করে রাখছি যে এগুলোতে আমি আসলে এখানে ট্রেড নিব। এখন আসার পর আমি তো ঘুমেও থাকতে পারি, এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পাস হচ্ছে অ্যালার্ট বসিয়ে রাখা। এই দেখেন এখানে আমি যদি সাইড বাটনটায় ক্লিক করি, অ্যাড অ্যালার্ট বসাই দিলাম। তো প্রায় যদি কোনো কারণে এই নিচে আসে তাহলে একটা অ্যালার্ট বাজবে, অ্যান্ড যেটা আমাকে বলবে হ্যাঁ প্রাইস এখানে আসছে। এটা রিমুভ করে দিলাম। সো ট্রেডিং সবচেয়ে ইম্পর্টেন্ট পাওয়া যায় অ্যালার্ট বসানো। আপনি সবসময় চার্টের দিকে বসে থাকতে পারবেন না, আপনি অ্যানালাইসিস করে মার্কেটকে মার্কেটের মতো ছেড়ে দিতে হবে। তো অ্যালার্ট বসিয়ে রাখলে আপনি বুঝতে পারবেন যে অ্যালার্ট বাঁচতেছে, এখন আমার ট্রেড নেওয়ার সময় হয়েছে, যেহেতু আমি প্ল্যান করে রাখছি আগে এখানে আসলে আমি ট্রেড নিব। এটা হচ্ছে অ্যালার্টসের ইম্পর্টেন্স বলতে পারেন। টুলসের কথা বললে অনেক টুলস আছে সাইডে। এই যেটাকে বলে ট্রেন্ড লাইন, আমি এভাবে লাইন টানতে পারবো। এটা হচ্ছে ফিবোনাচি, এগুলো বুঝাবো আস্তে আস্তে। এটাকে আমি এভাবে দেখতে পারবো, এখানে লেখালেখি করতে পারবো এভাবে।
তো এখানে অনেক টাইপের টুলস আছে সাইডে, যদি আপনি যান স্কেল আছে, যে স্কেল দিয়ে মাপতে হবে মার্কেট কত পার্সেন্ট পাম দিয়েছে, এগুলো সব আপনি এখানে করতে পারবেন এই ট্রেডিং ভিউতে। এই কারণে আমরা ট্রেডিং ভিউটা ইউজ করি। প্লাস এই জায়গার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, ইন্ডিকেটরস। একটা ফ্রি ট্রেডিং ভিউর কিন্তু পেইড আর ফ্রি ভার্সন আছে। ফ্রি ভার্সনের মধ্যে দুইটা ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। আমি দেখাই, এখানে আমার 5টা লাগানো, ঠিক আছে। ইন্ডিকেটরগুলো কি করে, ইন্ডিকেটরগুলো প্রোগ্রাম করা থাকে প্রাইজের উপর বেস করে, অ্যান্ড ওইভাবে যখন আপনি ইন্ডিকেটরটা অ্যাড করবেন ওইটা আপনাকে দেখাবে যে প্রাইস এখন কি হচ্ছে বা কি ডিরেকশন বুঝাবে না, আপনাকে অ্যানালাইসিস করতে হেল্প করবে। বাট সবচেয়ে মেইন পার্ট হচ্ছে প্রাইস অ্যাকশন। অ্যান্ড প্রাইস অ্যাকশনটা কি, এটা আমি সামনের দিকে যাব। এখন এটা ছিল মোটামুটি লেভেলের আপনার ট্রেডিং ভিউর আলোচনা, বা বলতে পারেন আপনি এই জায়গাতে গিয়ে আপনি স্কেলের মধ্যে গিয়ে মাপতে পারবেন মার্কেট কত পার্সেন্ট পাম দিয়েছে। তারপর আরো অনেক কিছু আছে, আপনি যদি দেখেন এখানে ইমোজিও বসাইতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন যে আপনি এখান থেকে যদি টার্গেট বসান তাহলে এটা কত পার্সেন্ট, আপনি এখানে স্টপ লিমিট বসাবেন। আমি মাত্র যে বুঝাইলাম আপনাদেরকে ফোনে নিয়ে স্টপ লিমিট বসাবো, তাহলে স্টপ লিমিটটা কতটুকু লস হইতে পারে দেখেন, 8.42% লস হইতে পারে, এখানে 41%। এইভাবে আপনি প্রত্যেকটা ক্যালকুলেশন এন্ড ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি ট্রেডিং ভিউতে করতে পারবেন, যার কারণে ট্রেডিং ভিউ থাকা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা গেল হচ্ছে ট্রেডিং ভিউর পার্ট। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের মধ্যে অনেক পার্ট আছে, আমি এগুলা রিমুভ করে দিচ্ছি, যেহেতু দরকার নেই সেগুলা বোঝানো, তাই রিমুভ করে দিলাম। তো এখানে আরেকটা পার্ট হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন এখন আপনাদেরকে হেল্প করবে মার্কেটের ডিরেকশন বোঝার জন্য, মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে। আমি কিনবো কখন, যখন মার্কেট নিচে আসবে তখন কিনবো, মার্কেট যখন উপরে যাবে আমি আমার প্রফিটটাকে সেল করে দিব, ইউএসডিটি করে নিব। এখন এখানে যে কোনো কয়েন হইতে পারে, যে কিছু হইতে পারে, এটার জন্য তো প্রাইস অ্যাকশন বোঝা লাগবে। প্রাইস অ্যাকশন বুঝবে মানে প্রাইস কিভাবে রিয়েক্ট করতেছে ওটা বুঝে আমাদের ট্রেডগুলোকে করা। এখন প্রাইস অ্যাকশন বোঝার জন্য আমার অনেক টাইপের প্রাইস অ্যাকশন আছে। ফার্স্টে হচ্ছে আইসিটি মেথডস, তারপর হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট মেথডস, ইন্ডিকেটর যেটা দেখাইলাম আমি, যে ইন্ডিকেটর দিয়ে অনেকে বাই সেল করে। আবার রিটেল প্যাটার্ন, দেখবেন অনেকে অনেক টাইপের প্যাটার্ন বানায়, চার্ট প্যাটার্ন বানায়, ওগুলা দিয়ে করে। বাট প্রাইস কিভাবে চলে, এই যে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ইমব্যালেন্স, রিব্যালেন্স এন্ড লিকুইডিটি, এটা আমি আপনাকে দেখে ফার্স্টে বুঝাবো। অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এই যে আপনি একটা চার্ট দেখতেছেন, আপনার সামনে যে একটা চার্ট ওপেন করা, একটা অ্যালগোরিদম সেট করা আছে, যে অ্যালগোরিদম ওয়াইজ প্রাইস নিচে আসতেছে, প্রাইস উপরে যাচ্ছে। এখানে আদার ফ্যাক্টর আছে, ওগুলো নিয়ে কথা বলতেছি না। বাট অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো, মনে করেন আপনি অনেক বড় লেভেলের কি বলে কোম্পানি, যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনস, তারা মার্কেটে যখন বাই করে, তখন মার্কেটে ফেয়ার নিয়ে আসে, মানে ভয় নিয়ে আসে। তারা যখন মার্কেটে বাই করতেছে তখন মার্কেটে ভয় নিয়ে আসে, যাতে সবাই ভয়ে সেল দেয়, বুঝছেন। আর যখন তারা সেল দিবে মার্কেটে অনেক পরিমাণে, মনে করেন বিটকয়েন আপনি হোল্ড করে বসে আছেন, মানে কিনে রেখে দিচ্ছেন, তো ওই ইনস্টিটিউশনস বা কোম্পানি বিটকয়েন কিনতে যাচ্ছে, বাট মার্কেটে এনাফ বিটকয়েন নাই, এক্সচেঞ্জে এনাফ বিটকয়েন নেই। তো মার্কেটে এনাফ বিটকয়েন নিয়ে আসার জন্য কি করতে হবে, মার্কেটে মানে ভয় ছড়াইতে হবে বা ফেয়ার ছড়াইতে হবে। আর ওই ফেয়ার যখন আপনি ছড়াবে, কোনো নিউজ আসবে, ওয়ারের যুদ্ধের ব্যাপার আসবে, এই জায়গার মধ্যে এই হয়ে গেছে, এই হয়ে গেছে, আপনি ভয়ে কি করবেন, হ্যাঁ প্রাইস মনে কমে যেতে পারে, আমি সেল করে দিই, প্রাইস তো অনেক নেমে গেছে, প্রাইস আগে ছিল এখানে আপনার 71,000, প্রাইস কমে গেছে 52,000, আমি সেল করে দিই। আপনি সেল করে দিয়েছেন, অ্যান্ড ওই ইনস্টিটিউশনস কি করছে, আপনার সেল করা কয়েনগুলো কিনে নিছে। আপনি বলতেছেন আমার সেলে বাই কি আসে, আপনার জন্য এমন মানে কি বলবো আরো কোটি কোটি মানুষ আছে। তো ছোট জিনিস থেকে বড় হয়ে গেলে ইম্প্যাক্ট ফেলে, অ্যান্ড তখনই ইনস্টিটিউশনস অ্যাকুমুলেট করে অ্যান্ড প্রাইসকে ভালো ভালো নিউজ নিয়ে আসে, প্রাইসকে উপরে নিয়ে যায়। তো নিউজ এভাবে কাজ করে মার্কেটে। তো অনেকে নিউজ বেস ট্রেডিং করে, বাট আমার কাছে নিউজ বেস ট্রেডিং একটা ট্র্যাপ লাগে। বিকজ মার্কেটের অ্যালগোরিদমটা এভাবেই বোঝান, মানে বানানো, যে ওরা কি করবে, লিকুইডিটি হান করবে। লিকুইডিটি কি বুঝাইলাম, আপনি একটা লিকুইডিটি,
কারণ এই যে আপনি ভয় পেয়ে কয়েনটাকে সেল করে দিচ্ছেন না মার্কেটে, আরেকটা ইনস্টিটিউশনস বা কোম্পানি সে কি করলো, বিটকয়েনকে কেনার জন্য মার্কেটে নিউজ নিয়ে এসে আপনাদেরকে ভয় দেখাইলো, অ্যান্ড অ্যালগোরিদমও ওইভাবে ডেভেলপ করা, প্রাইস এইভাবেই আপনার জানে যে কোন জায়গাতে প্রাইস গেলে, এই যে চার্টের বড় বড় উইক দেখতেছেন এগুলাকে বলে উইক, এটাকে বলে ক্যান্ডেলের বডি, আর এটাকে বলে ক্যান্ডেলের উইক। উইক দিয়ে উপরে চলে গেছে মানে কি ইনস্টিটিউশনস কিনছে এই জায়গাতে। আর যারা আমাদের মতো ট্রেডারকে আমরা বলি রিটেল ট্রেডার, মানে কম অ্যাসেটের ট্রেডার, তারা হিউজ অনেক মানুষ সেল করে, তারা বাই করে। সো এইভাবেই মার্কেট চলে, অ্যান্ড মার্কেটের অ্যালগোরিদমটা এভাবেই ডেভেলপ করা। মার্কেট ফার্স্টে কি করে, আপনাকে মনে করেন আমি একটা জিনিস বলি, বাজারে আপনি গেলেন, যাওয়ার পর আপনি দেখলেন বাজারে পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম হচ্ছে 20 টাকা পার কেজি ধরে নেন, অ্যান্ড হঠাৎ করে প্রাইস বেড়ে গেল কি বলে 40 টাকা, অ্যান্ড মার্কেটে কি হয় জানেন, এই 40 টাকা যখন বেড়ে গেল তখন প্রাইস কি হইলো, ইমব্যালেন্স ক্রিয়েট হইলো মার্কেটে। ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ, ইমব্যালেন্স আর ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে কি বোঝায় এটা আমি চার্টে পড়ে আসতেছি। মনে করেন যখন আপনার কয়েন, আপনার যে প্রাইসের কথা বলতেছিলাম, যে আপনার সরি আমি কথা হারাই ফেলছি, যে আপনার পেঁয়াজের দাম বলতেছিলাম 20 টাকা পার কেজি, এটা 40 টাকা হয়ে গেছে। তো 20 টাকা থেকে 22 টাকা হইতে পারে, 40 টাকা কিভাবে হয়? এই যে হঠাৎ করে একটা গ্যাপটা প্রাইসের মধ্যে, সেটাকে বলে ইমব্যালেন্স অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রাইস ওই ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপকে আবার ব্যালেন্স করে, মানে 40 টাকা আর থাকবে না, এই 40 টাকা পড়ে যাবে, পরে হয়তো 23 অথবা 24 হবে, পরে 24 হয়ে পরে আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়াটা হেলদি উপরে যাওয়া, হঠাৎ করে বাড়াটা কোনো এক ভেজাল আছে। এইটাই মেইন কনসেপ্ট, মাথায় রাখেন, এটাই মেইন কনসেপ্ট ট্রেডিং এর। অ্যান্ড যখন দেখবেন প্রাইস কি করে, অ্যালগোরিদমটা কিভাবে সাজানো মার্কেটের, যে ম্যাথমেটিক্সটা বা অ্যালগোরিদমটা কিভাবে সাজানো, যে প্রাইস আপে গেল, আপনি আর আমি লিকুইডিটি, এই যে আমি বললাম প্রাইস নিচে আসলে ভয়ে সেল দিয়ে দেওয়া, তাদেরকে লিকুইডিটি দিতেছেন আপনি, লিকুইডিটি মানে আপনার অ্যাসেট দিতেছেন, ইনস্টিটিউশনস কিনতেছে, মানে এটাকে বলে লিকুইডিটি। আপনি মার্কেটে লিকুইডিটি দিচ্ছেন, অ্যান্ড ওই নিউজের মাধ্যমে ফেয়ার আসতেছে, আপনার ডলার বা কয়েনগুলা ইনস্টিটিউশনস কিনে নিচ্ছে, অ্যান্ড আপনি ইনডাইরেক্টলি লস করতেছেন। এটাকে বলে হচ্ছে প্রাইস রিব্যালেন্স অথবা ইমব্যালেন্স অথবা অ্যালগোরিদম এভাবে সাজানো। এখন আপনি যদি প্রত্যেকটা প্যাটার্ন কিভাবে ফরমেশন হয়, প্রাইস ফার্স্টে এই যে ইমব্যালেন্সটা আমি বললাম, পেঁয়াজের দাম 20 টাকা থেকে 40 টাকা হয়ে গেল, এটা এই যে ইমব্যালেন্সটা ক্রিয়েট হইলো প্রাইসে, বা ফেয়ার ভ্যালু, এটাকে বলে ট্রেডিং ভাষায় বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন ক্রিয়েট হইলো, প্রাইস আবার নিচে আইসা এই ইমব্যালেন্সটাকে গ্যাপ ফিল করলো। ইমব্যালেন্স গ্যাপ ফিল করাকে কি বোঝায়, যে যেটার দাম 20 টাকা ছিল 40 টাকা হয়ে গেছিল, সেটা 23 অথবা 21 হয়ে গেল, হওয়ার পর প্রাইস আবার উপরে হয়ে গেল, উপরে বা 23 টাকা থেকে 25-26 গেল, অ্যান্ড প্রাইস আবার ওইখানে ওই 25-26 সাথে সে লিকুইডিটি রেখে গেল, বিকজ প্রাইস আবার ওখানে আসবে। তো প্রাইস এভাবেই, আমি এই জিনিসগুলো কথাগুলো আপনার মাথায় ঢুকান, আপনি যে বাজার করেন ওই বাজার করার সেন্স থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একদম গ্রাউন্ড লেভেল থেকে বুঝাচ্ছি যে মার্কেট ফার্স্টে অ্যালগোরিদমটা এভাবেই সাজানো। মনে করেন যে পেঁয়াজের দাম যখন 20 টাকা থেকে 40 টাকা হয়ে যায়, মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হয়, অ্যান্ড এই ইমব্যালেন্সটাকে রিব্যালেন্স করে প্রাইস আবার 23 টাকা অথবা 24 টাকা আইসা, অ্যান্ড ওই যে উপরে চলে গেল, অনেকে ভয়ে বললো কিনে রাখি যদি আরো বেড়ে যায়, অ্যান্ড ইনস্টিটিউশনস কি করলো, যে ভয় কিনলো, ওইখানে কিন্তু রিটেলার আটকায় গেল, ওটাকে বলে লিকুইডিটি প্রোভাইড করা, ওরা সেল দিছে। এইভাবেই মার্কেট চলে। এই অ্যালগোরিদমের উপর বেস্ড করে মার্কেট একটা স্ট্রাকচার ফর্ম করে। স্ট্রাকচারটা কেমন দেখাই, প্রত্যেকটা জায়গায় স্ট্রাকচার এমনি চলে, হাই বানায় লো বানায়, হাই বানায় লো বানায়, হাই বানায় লো বানায়। এটা হচ্ছে একটা ট্রেন্ড। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু এই ডট ডট গুলা এইভাবে দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা ট্রেন্ড, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, আবার যখন ডাউন ট্রেন্ড চলে তখন এমন এইভাবে এইভাবে লো বানায়, হায়ার লো বানায়, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, আবার নিচে, উপরে, আবার নিচে, এভাবে বানায়। এই দুইটা ট্রেন্ড, এই দুইটা স্ট্রাকচার মার্কেটে কন্টিনিউ চলে, অ্যান্ড এই স্ট্রাকচারটা ফলো করেই আমরা
এই স্ট্রাকচারটা ধরার জন্যই আমরা এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করি বা এই প্রাইস অ্যাকশন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি, যেটাকে আমরা অ্যাডভান্স সেটাকে বলি আইসিটি অ্যান্ড এসএমসি। আর ইন্ডিকেটর ইউজ করে অনেকে রিটেল কনসেপ্ট ফলো করে। আচ্ছা, তো এটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনার জন্য একদম ইজি হয়ে যাবে যে প্রাইজের মধ্যে এই কনসেপ্টগুলো কি। আচ্ছা, তো এই যে কনসেপ্ট আইসিটি অ্যান্ড এসএমসি, ইন্ডিকেটর অ্যান্ড রিটেল, অ্যান্ড আমার এই কনসেপ্টটা ইন্ডিকেটর, এসএমসি, আইসিটি, রিটেল, এটার পুরো কোর্স আছে এই জায়গাতে। আপনি যদি চলে যান হোমের মধ্যে তাহলে দেখবেন স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিং অ্যান্ড প্রাইস অ্যাকশন। এটা খুবই অ্যাডভান্স কোর্স, এটা আগে যাবেন না, না গিয়ে আগে এটা দেখবেন, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্স বাংলা। এটা একটা করে সবগুলো শেষ করবেন। আপনাকে এখানে ওসিও টোসিও এগুলো সব কিছু বোঝানো হয়েছে, যেগুলো আপনাদেরকে হেল্প করবে মোটামুটি বুঝতে যে কিভাবে কি করা লাগে অ্যান্ড কোন প্রসেসটায় কিভাবে আগাইতে হয়। অনেক হেল্প হবে আপনাদের জন্য। অ্যান্ড এই প্রসেসগুলো ফলো করার পরে আপনি এইটাতে যাবেন স্মার্ট মানিতে। আমি আজকে চার্টের মধ্যে কিছু জিনিস বুঝিয়ে দিব। মার্কেট যেই আপনার কিভাবে চলে এই মোটামুটি লেভেলের, সেটার জন্য একটা জিনিস বুঝাবো। ইন্ডিকেটরের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর দেখাবেন ইমব্যালেন্স। আমি বুঝাইলাম না মার্কেট ইমব্যালেন্স দিয়ে যায়। ইমব্যালেন্স ফাইন্ডটা অ্যাড করলাম। আমি যদি এটাকে আরেকটু সেটিংয়ে গিয়ে এডিআরটা অফ করে দিই, 70% এগুলো এডিআর অফ করে দিই, জাস্ট ইমব্যালেন্সটা থাকে। দেখবেন যে জায়গায় ইমব্যালেন্স আছে ওই জায়গায় এরকম একটা লেভেল ক্রিয়েট হয়েছে, দেখছেন? এই যে জায়গাতে এখানে ইমব্যালেন্স ছিল, এখানে ইমব্যালেন্স ছিল। প্রায় যখন ইমব্যালেন্স হয় সেই ইমব্যালেন্সটাকে ফিল করবেই। 4 আওয়ারে চলে যাই, এটাকে বলে ইমব্যালেন্স ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনি দেখেন প্রাইজে পড়লো, এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, প্রাইজে পড়লো, এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে, দেখছেন? এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। আমি কি বললাম, যেমন পেঁয়াজের দাম 20 টাকা, আমি বারবার পেঁয়াজের দামে যাচ্ছি, আই নো ওয়ার্ড লাগতে পারে, বাট রিয়েল লাইফ বুঝাচ্ছি। 20 টাকা থেকে যেমন হঠাৎ করে 10 টাকা পড়ে যেতে পারে না, এমনই হঠাৎ করে 40 টাকা হয়ে যেতে পারে না। এই যে দেখেন আমি যে দুইটা স্ট্রাকচার দেখাইলাম, আপ ডাউন, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে? ডাউন ট্রেন্ড। আমি যদি এটাকে এখানে আনি, আপনার কোনটা লাগতেছে? এখানে যদি আমি একটু ড্র করি, ডাউন ট্রেন্ড লাগতেছে না? পুরোপুরি অ্যাকুরেট হবে না, ডাউন ট্রেন্ড লাগতেছে না? এটাকে বলে স্ট্রাকচার। আর এই জায়গাতে যে ছিল, এটা দেখেন তো কি ছিল? আপ ট্রেন্ড ছিল না? দেখছেন এখানে পুরাটাই আপ ট্রেন্ড ছিল। আমি যদি একটু এখান থেকে ধরি, এটাকে আরেকটা হাই দেই, এটাকে আরেকটা লো দেই, এটাকে আরেকটা হাই দেই, এটাকে আরেকটা লো দেই, দেখছেন? আপ ট্রেন্ড। তো প্রাইস এখন কি চলতেছে? ডাউন ট্রেন্ড। তো বুঝতেছেন যে প্রাইস স্ট্রাকচার ওয়াইজ চলে, প্লাস ইমব্যালেন্সকে রিব্যালেন্স করে, অ্যান্ড ওই রিব্যালেন্স করার সময় আবার লিকুইডিটি ছেড়ে যায়, অ্যান্ড আবার ওই লিকুইডিটিগুলোকে হ্যান্ড করে। এইভাবে কন্টিনিউ প্রসেসগুলোকে ফলো করতে থাকে। আর এই প্রসেসগুলোকে যখন ফলো করতে থাকে, ওইটাকে আমরা ধরার জন্য ইউজ করি, ট্রেড করার জন্য ইউজ করি, একটা ফিক্সড মডেল ইউজ করি। এখানে যখন আসবে এই লেভেলে ইমব্যালেন্স আছে, তখন আমরা মেথডগুলো ইউজ করে ট্রেডগুলোকে করি। অ্যান্ড ওইটাকে আমরা বলি প্রাইস অ্যাকশন, আইসিটি, এসএমসি, ইন্ডিকেটর অ্যান্ড রিটেল। আপনি যেটা অনচাই করতে পারেন। রিটেল কনসেপ্ট কারা করে? যারা এই যে দেখবেন এরকম টাইপের প্যাটার্ন টানে, লাইক দিস। আমি যদি এখানে দেখাই, এখানে অনেক প্যাটার্ন অলরেডি দেওয়া আছে। এই যে এরকম প্যাটার্ন টানে, এরকম চ্যানেল টানে। তো এক একজনের ট্রেডিং স্টাইল এক এক রকম। আমি স্মার্ট মানি কনসেপ্টের উপর ট্রেড করি। আচ্ছা, এখন চলে যাচ্ছি নিউজের উপরে। এটা আপনাকে আমি জাস্ট বেস বানায় দিচ্ছি যে কি লেভেল ফলো করে আপনি ওই বেসের মধ্যে আগাইতে পারবেন। এখন চলে যাচ্ছি নিউজের দিকে। নিউজের দিকে যাওয়ার আগে আরেকটা জিনিস অ্যাপ্লাই করে দিচ্ছি, সেটা হচ্ছে ইমব্যালেন্সগুলোকে মার্কেট কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট বানায় সবসময়। সাপোর্ট রেজিস্ট্যান্ট বলতে কি? সাপোর্ট বলতে বোঝায় যে এখানে প্রাইস আসার পর প্রাইস বাড়ি খেয়ে নিচে পড়ে গেল, মনে করেন এর উপরে স্ট্রেংথ আর নাই, যাইতে পারতেছে না। তো এই ইমব্যালেন্সগুলোকে আপনি রেজিস্ট্যান্টের মতো করে ইউজ করতে পারেন। আর এখানে যদি দেখেন, এই যে দেখতেছেন যে এই জায়গাতে ইমব্যালেন্স আছে, আমি যদি ডিল টাইম ফ্রেম দেখাই, এইখানে ইমব্যালেন্স আছে,
তো আপনি ধরতে পারেন এটাকে একটা সাপোর্ট হিসেবে। সাপোর্ট মানে কি, প্রাইসের জায়গাতে আসছে, আসার পরে একটা আর নিচে যাওয়ার স্ট্রেন নেই, মানে আর নিচে যাইতে পারতেছে না, ওইখান থেকে পাম্প আসতেছে। তো এই ইমব্যালেন্স গুলা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কাজ করে। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও কিন্তু আমার এই জায়গাতে আছে। আমি যদি যাই যে এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এক্সপ্লেইনড, তো এটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, এখন চলে যাচ্ছি নিউজের দিকে। forexfactory.com-এ আসলে আপনি যদি এখানে দেখেন, এখানে অনেক নিউজ মার্কেটের মধ্যে লিকুইডিটি হান্টিং করে। আপনি যদি এই চার্ট অ্যানালাইসিসটা বুঝে ফেলেন, তাহলে আপনি দেখবেন যে কোন জায়গাতে আগে লিকুইডিটি হান্ট করতেছে, ওইটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে। মনে করেন প্রাইজের রেজাল্ট আজকে আপনার আসলো যে এটার রেজাল্ট যদি এত আসে তাহলে মার্কেট উপরে যাবে, এটার রেজাল্ট যদি এত আসে তাহলে মার্কেট নিচে যাবে। এটার উপর বেস করে, রেজাল্টের উপর বেস করে ট্রেড করবেন না, আপনাদের ট্রেড করতে হবে চার্টের উপর বেস করে। কারণ আমি বলি, দেখবেন এগুলা রেজাল্ট আসার আগেই প্রাইস, বললাম না প্রাইস সবসময় ব্যালেন্স করে অথবা রিব্যালেন্স করে, প্রাইস এভাবে স্ট্রাকচার দিয়ে ব্যালেন্স করে ফেলে। যখন প্রাইসটা আসে তখন দেখবেন উপরে নিচে একটা উইক বানায়, কারণ মার্কেটে তখন অনেক বড় লেভেলের ভলিটিলিটি চলে আসে। ভলিটিলিটি মানে উপর নিচ হওয়া। অ্যান্ড এই হাই ইম্প্যাক্ট নিউজগুলা মার্কেটকে অনেক বেশি লিকুইডেট করে দেয়, কারণ অনেকেই তখন দেখা যাচ্ছে কি বলে ফিউচারে লং এন্ড শর্ট করতেছে। একটা জিনিস বলে রাখি, ট্রেডিং অনলি স্পটের ক্ষেত্রে আপনি যদি ফিউচারে যান, ফিউচার ট্রেডিংটা হচ্ছে যেটার মধ্যে আপনি একটা কন্ট্রাক্ট মানে নিতেছেন প্লাস লেভারেজ নিতেছেন, নিয়ে ওইটার বেসের উপর ট্রেড করতেছেন, যেটা হালাল ট্রেডিং না। অ্যান্ড আপনি যদি দেখেন এখানের মধ্যে আমার একটা ভিডিও আছে, যেটার মধ্যে যদি আমি যাই ভিডিওসে যাই এখানে, তাহলে আপনি দেখবেন ট্রেডিং কোনটা কোন টাইপের ট্রেডিং আমি এখানে এক্সপ্লেন করে দিছি, প্লাস কোনটা হালাল কোনটা হারাম। প্রজেক্টের মধ্যে অনেক হালাল হারাম আছে। মনে করেন যে আমি আপনাকে দেখালাম না, কয়েন মার্কেট ক্যাপ এক একটা কয়েন এক একটা প্রবলেম সলভ করে। কিছু কয়েন আছে যেগুলো মনে করেন যে অ্যালকোহলিক জিনিসের সাথে জড়িত, তো ওগুলা ট্রেড করা এজ এ মুসলিম আমাদের জন্য হালাল হবে না। আমি শুধু এখানে স্পটের কথা বলতেছি। এটা গেল। অ্যান্ড আপনাদের যদি নিউজের কথা বলি, তাহলে নিউজের কথা বললে আপনি দেখবেন এই জায়গাতে অনেক নিউজ আছে। যেমন এই রেড কালারের নিউজটা যদি দেখি, এটা হচ্ছে এনজেডডি, লাভ নেই। আমরা দেখবো ইউএসডির যদি আমি দেখি 10 তারিখে অক্টোবর 10 এফওএমসি মিটিং আছে, টাইম কোনটা 12টার দিকে। অ্যান্ড এটার সাথে আপনি টাইম ম্যাচ করে নেবেন, বিডি টাইম ম্যাচ করে নেবেন, করলে আপনি পেয়ে যাবেন যে হাই ইম্প্যাক্ট নিউজ কোনগুলা, যেগুলা মার্কেটে ইম্প্যাক্ট করতে হবে। আমি ফিল্টার্সে যাই, এখানে সব কিছু কেটে দেই, জাস্ট রেটগুলো রাখি, অ্যান্ড দিস উইক দিয়ে দেই, কারেন্সি সবগুলা ক্লোজ করে দেই, দরকার নেই, জাস্ট ইউএসডিটি রেখে, রাইট? তো আমার কাছে ইজিলি চলে আসলো যে এই দিনগুলাতে আমি মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি পাবো। কবে? যে অক্টোবর 10 তারিখ, অক্টোবর 11 তারিখ, এই মিটিংগুলোতে মার্কেটে ইম্প্যাক্ট ফেলবে। আই হোপ বুঝতে পারছেন আমি নিউজ ট্রেডিংটা কিভাবে কাজ করে। এই রেজাল্ট আসার আগেই চার্টের মধ্যে প্রাইস অলরেডি ইন হয়ে যায় অথবা লিকুইডিটি গ্র্যাবিং হয়ে যায়। তখন আপনি যদি আমার এই থিওরিগুলো অ্যাপ্লাই করেন, যেটা আস্তে আস্তে টেকনিক্যালের দিকে যাবে, আমি বললাম এই কোর্সটা আপনাকে একটা বেস বানায় দিবে, আপনার মোটামুটি লেভেলের আপনার ধারণাটাকে ক্লিয়ার করে দিবে যে কোনটার পর কোনটা শিখতে হবে। যদি করেন তাহলে দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন ফার্স্টে এই টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্স এটা শেষ করার পরে আপনি বুঝবেন যে হ্যাঁ, চার্ট অলরেডি আমাকে বলে দেওয়া শুরু করছে যে এখান থেকে কিছু একটা হবে, রাইট? তো এটা গেল নিউজের ইম্প্যাক্ট। নাও চলে যাচ্ছি রিস্ক ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন ট্রেডিং করবেন তখন আপনার একটা রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করতে হবে। ম্যাক্সিমাম মানুষ লস করে ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট না করার কারণে। মনে করবেন যে আপনি যদি অ্যানালাইসিস করেন 10টার মধ্যে 10টা ট্রেডেই আপনার 100% সাকসেসফুল অ্যাকুরেসি কেউ দিতে পারবেন। এই ওয়ার্ল্ডের যত বড় ট্রেডার আছে তারা 60, 70, 80% অ্যাকুরেসি দিতে পারে, আর বেশি না। 100% অ্যাকুরেসি মার্কেটে কেউ দিতে পারবেন। এই জন্য আপনাদেরকে বুঝাইলাম যে ফোনের ডিসপ্লের মধ্যে নিয়ে স্টপ লিমিট, ওইটার ইম্পর্টেন্স। অ্যান্ড এটার মধ্যে যদি বলি অ্যাকাউন্ট সাইজ, আপনার কাছে যদি $100 থাকে অ্যান্ড আপনি ওই কয়েনটাকে একটা কয়েন কিনতেছেন, ট্রেডিং ভিউতে চলে যাই, একটা কয়েন কিনতেছেন, মনে করেন বিটকয়েন কিনতেছেন, যে আমি এখানে বিটিসি কিনতেছি, কেনার পর আমি দেখতেছি দেখেন এই জায়গার মধ্যে আমি এই টুলগুলা বুঝিয়েছি আপনাদেরকে।
এখানে দিলে বুঝায় এখানে উপরে গেলে প্রফিট, নিচে গেলে লস। আপনি এখানে টানলেন যে আমি হাইয়েস্ট 3.5% লস নিব, আর এখানে যেহেতু লিকুইডিটি আছে আমি এই জায়গাতে 10% প্রফিট নিব। এর বেশি যদি লস হয়ে যায় আমি আর নিব না। এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। চিন্তা করেন আপনি 10টা ট্রেড নিছেন, প্রত্যেকটার স্টপ লিমিট ছিল 3% করে, বুঝেন, আর প্রত্যেকটা টিপি ছিল 5% করে। নাও ক্যালকুলেশন করেন আপনার যদি 3টা স্টপ যায়, 3টা স্টপ লস যায়, মানে 3টা স্টপ নিয়ে যায়, 3টা লস হয়, তাহলে আপনার লস যাবে 10টা ট্রেডের মধ্যে 3টা লস হয়, তাহলে আপনার লস যাবে হবে 9%, বুঝলেন। আর যদি 10টার মধ্যে 3টা লস যায় তাহলে লস হবে 9%, আর 2টা যদি মানে 3টা যদি প্রফিট হয় তাহলে প্রফিট হবে 15%। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট করলে আপনি বুঝতেছেন যে আপনার পোর্টফোলিওটা লস থেকে কিভাবে বাঁচাচ্ছে। এই ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্টটা করতেই হবে। তো এই ম্যানেজমেন্ট নিয়েও আমার এই কোর্সে ভিডিও আছে ডিটেলে। আমি এক একটা মানে আপনাদেরকে আমি কি বললাম, এই কোর্সটা একটা বেস বানিয়ে দিবে, বেস ধরিয়ে দিবে। এই ম্যানেজমেন্টটা করতে পারে না, সাইকোলজি ম্যানেজমেন্ট করতে পারে না দেখে অনেকে লস করে। অনেকে ভাবে যে মার্কেটে আসার পরেই আমার প্রত্যেকদিন কয় ডলার প্রফিট হবে, প্রত্যেকদিন ট্রেড করব আমি। আপনার চার্ট দেখে কি আপনি বুঝতেছেন যে আপনার আজকে ট্রেড নেওয়ার অপরচুনিটি আছে? আপনি স্পট ট্রেডার, আপনি নিচে আসলে কিনবেন, প্রাইস উপরে গেছে আপনার তখন প্রফিট বুক করে সময় দিতে হবে নিচে আসার জন্য। আপনি তো উপরের মধ্যে গুতাগুতি করতে থাকেন তাহলে তো আপনার লস হবে। অ্যান্ড এটাই ম্যানেজমেন্ট করতে হবে। প্লাস ডলার কস্ট অ্যাভারেজ, এটা নিয়ে স্পেসিফিকলি একটা ভিডিও আছে আমার প্লেলিস্টে, বাট আবার বলতেছি ডলার কস্ট অ্যাভারেজটা কি। আপনি দেখলেন এই কয়েনটা নিচে আসতে পারে মোটামুটি লেভেলের, বাট আপনি লস নেবেন 3%। তো প্রাইস হালকা পাতলা নিচে আসলো, 2% নিচে আসলো, আপনি বলেন এখানে ডলার পুরোটা ইনভেস্ট করে দেননি উপরে, আর একটু কিনলেন, কেনার পর আপনার যে এন্ট্রি প্রাইসটা ছিল ওইটা একটু নিচে চলে আসলো, এটাকে বলে ডলার কস্ট অ্যাভারেজ। অ্যান্ড এই ডলার কস্ট অ্যাভারেজের পর আপনার কি বলে যখন উপরে যাওয়া শুরু করবে তখন আপনার প্রফিটটা একটু বেড়ে যাবে। এক জায়গাতেই সব ডলার ইনভেস্ট না করে ওয়েট করা, কিছু লেভেল মার্ক করা, যদি এখানে আসে আমি আবার কিনবো, ওটাকে বলে ডলার কস্ট অ্যাভারেজ বা ডিসিএ। স্পেসিফিকলি একটা ভিডিও আছে এটা নিয়ে। আচ্ছা, অ্যান্ড সাইকোলজি, মনে রাখবেন এ কনফিউজড মাইন্ড নেভার এবল টু মেক প্রফিট। এটাকে যদি আপনি আমাদের মার্কেটিং ভাষায় বলেন তাহলে এ কনফিউজড মাইন্ড নেভার বাইজ এনিথিং। এটা একটা বড় মার্কেটার বলছিল। অ্যান্ড আপনি দেখবেন যে আপনি যদি কনফিউজড হয়ে যান তাহলে আপনি আর প্রফিট করতে পারবেন না, যে আপনি কি উপরে যাবে না নিচে যাবে, আপনি কনফিউজড হয়ে গেছেন। তো এই কনফিউশনটা আপনার মধ্যে থাকা যাবে না, সব কিছু শিখবেন না। আইসিটি, এসএমসি, ইন্ডিকেটর, রিটেল, আপনার যে কোনো একটা মডেল ফলো করতে হবে। আমি এই কোর্সটার মধ্যে আপনাদেরকে সব কিছু শিখাইছি, মানে মার্কেট স্ট্রাকচার ব্রেক কি, এই কি, ওই কি, লিকুইডিটি কি, এসএফপি কি, সব বুঝাইছি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি। বোঝানোর পরে আমার আরেকটা প্লেলিস্ট আছে যেটার মধ্যে আমি লাইভ ট্রেডিং দেখাই। এটা এখানে করা নাই, আপনি প্লেলিস্টে গেলেই পাবেন লাইভ ট্রেড এক্সিকিউশন অ্যান্ড মার্কেট আপডেট তো আমি রেগুলারলি দেই। তো আপনি ওগুলা যখন দেখবেন যে আমি ট্রেডগুলো কিভাবে করতেছি আর ওই ট্রেডের ভিডিওগুলো কিভাবে দিতেছি, তখন আপনার জন্য সবকিছু পানির মতো হয়ে যাবে। বাট আমি যখন বলবো আপনার যে এসএফপি, লিকুইডিটি, এমএসএস, ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনার বুঝতে হবে তো এই ওয়ার্ডগুলোর মিনিং কি। এই মিনিংগুলো কখন বুঝবেন? যখন আপনি এই 2টা কোর্স শেষ করে আনবেন, মানে এটা শেষ করবেন প্লাস এই 2টা প্লেলিস্ট শেষ করবেন। তো বুঝতেছেন আমি কি বোঝাতে যাচ্ছি? আই হোপ। অ্যান্ড সাইকোলজি মাথায় রাখতে হবে, অনেক কিছু মাথায়, আপনাকে আশেপাশে মানুষজন অনেক কিছু বলবে না, আপনার একটা ট্রেড প্ল্যান বানাইতে হবে, চার্টের মধ্যে লেভেলসগুলো মার্ক করতে হবে, করে ট্রেড প্ল্যান বানাইতে হবে, বানানোর পর ওই অনুযায়ী সাইকোলজি ডেভেলপ করে দেন আপনি ট্রেডে এন্টার হন। সো আই হোপ আমি সব কিছু জিনিস মোটামুটি বেসিক যে ধারণাটা ছিল আমি আপনাদের বুঝিয়ে দিলাম। নিউজের ইম্প্যাক্ট, নিউজের কিভাবে নিউজ ম্যানিপুলেট করে, প্লাস সাইকোলজি অ্যান্ড আদার থিংস যেগুলো আপনার জানা প্রয়োজন। তো এগুলো সবগুলো অ্যাপ্লাই করেন, করার পর আপনার যে প্রবলেমসগুলো থাকে কমেন্ট সেকশনে জানান। আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বাট এটা আপনাদেরকে অনেক হেল্প করবে সব কিছুতে, যে বোঝার জন্য যে আপনার
ট্রেডগুলোকে কিভাবে এক্সিকিউশন করতে হয়। এই যে ডলার কস্ট অ্যাভারেজ বুঝাইলাম, অনেকে কি করে যে জাস্ট একবার আপনার দেখা যায় এন্ট্রি নিয়ে বসে থাকলো, ফুল ডলার মেরে দেয়, পরে প্রাইস নিচে আসলো আর রাখলো না, মানে আপনার কাছে ডলার নেই কেনার মতো, বাট এখান থেকে প্রাইস বাউন্স দিবে। যদি আপনি নিচে আরেকবার কিনতে পারতেন তাহলে আপনার আপনার প্রফিটটা ভালো হইতো না। এই জন্য ডলার কস্ট অ্যাভারেজ অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস সাইকোলজি ডেভেলপ হওয়ার জন্য মার্কেটেও মোটামুটি লেভেলের টাইম দিতে হয়। এই টাইমগুলো দিবেন অ্যান্ড ওই অনুযায়ী আপনি ট্রেডগুলোকে করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মোটামুটি বেসিক কোর্স এখানেই। আমি আজকের রিভিউটাতে আপনাদেরকে মোটামুটি দাঁড়ানোর মানে ট্রেডিং সেক্টরে দাঁড়ানোর মতো একটা ক্যাপাসিটি বানিয়ে দিলাম, যেটাতে আপনি মানে দাঁড়াইতে পারতেছেন যে হ্যাঁ আমার এটা শিখতে হবে ফার্স্টে, তারপর এটা শিখতে হবে, তারপর এটা শিখতে হবে। তো প্রসেসগুলো কি, ফার্স্টে আমার এই ভিডিওটা শেষ করবেন, করার পরে আপনি চলে যাবেন এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্স বাংলা, এটা শেষ করবেন। করার পরে আপনার তখন এই যে আমি চার্টে বুঝাইলাম আপনাদেরকে, আলু টালু নিয়ে বুঝাইলাম, তখন আপনি মানে বুঝাই মোটামুটি লেভেল, তখন আপনি বুঝে যাবেন এগুলা যে চার্ট অ্যানালাইসিস কীভাবে করতে হয় মোটামুটি লেভেল। তো এটা যখন বোঝা হয়ে যাবে, আস্তে আস্তে যাবেন এখানে আস্তে আস্তে, অ্যান্ড এটা শেষ করার পর দেখবেন আমি কিভাবে লাইভ ট্রেড করতেছি, অ্যান্ড তখন সব কিছু ইজি আছে। তো কমেন্ট সেকশনে অপিনিয়ন চাই। থ্যাংক ইউ সো মাচ, এত বড় ভিডিও আপনি এতক্ষণ ধরে দেখেছেন, আপনাদের জন্য আরও অনেক কিছু আসতেছে, বাট কমেন্ট সেকশনে আমি আপনাদের ওপিনিয়ন চাই। অ্যান্ড লাইক বাটন প্রেস করে দিন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিন, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবেন, যেখানে আমি ইম্পর্টেন্ট আপডেটগুলো শেয়ার করে থাকি, যে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, এটা আপনাদের জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।